সকাল থেকে কাউকেই দেখতে পাচ্ছি না, কার একটু পেছনে কাঠি দেব। আমার আবার কারোর পেছনে না লিখলে পেটের ভাত হজম হয় না। লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে, দাঁড়াও তোমার ধোঁয়া ছুটাচ্ছি। মনা, হ্যাঁ কাকিমা। ফোনে কার সাথে কথা বলছো গো? না 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 কাকিমা, এই তো একটু গান শুনছিলাম। গান শুনছিলা? তা গান শুনতে গেলে মুচকি মুচকি হাসি আবার কথা বলতে হয়। আরে তোদের বয়সটা আমরাও পেরিয়ে এসছি, বল বল। আমাদেরও কত জনাকে ভালো লাগতো, আরে আমাদের বলবি না কাকে বলবি, বল বল। কে কে তোকে সেই মাঝে মাঝে মোটর সাইকেল ছেড়ে দিয়ে যায় ও? হ্যাঁ, এই তো এবার সত্যি কথাটা বেরিয়ে গেল। বেশ বেশ, ভালো ভালো। এবার আমি কাজ করি গা। আচ্ছা বেশ। মোনা, এই মোনা, এদিকে শোন। হ্যাঁ মা। এই তুই কার মোটর সাইকেলে বাড়ি এসছিস রে? এইসব কে বললো তোমাকে? কাকিমা বলছে। হ্যাঁ না মা, সেই দিন টিউশনে ছুটি দিতে দেরি হয়ে গেছিল, তাই আমি র্যাপিডোতে বাইক ভাড়া করে চলে এসেছিলাম। বাবা, রিক্সা ভাড়া পাওয়া যায় শুনেছি, মোটর সাইকেলও ভাড়া পাওয়া যায় তা তো জানতুম না। কাকিমাকে ইনফিনে পড়া বাচ্চা পাইছে, যা বুঝাবে তাই বুঝতে হবে। আমরা যখন আইবুড়ো ছিলাম, রাস্তায় কোনো ছেলেকে দেখলে মাথা নিচু করে চলে আসতো, আর এরা মোটর সাইকেল ভাড়া করে বাড়ি চলে আসে। পড়ার নাম করে মোটর সাইকেল করে ভো ভো করে বাড়ি চলে আসছে। বাবা ছি ছি, এইসব কি শুনছি রে? কি রে বল। না গো মা, কাকিমা বুঝতে ভুল করেছে, আমি ওসব কিছুই করিনি। আবার দেখো উন্নাও নাইনি, কে বারণ করেছে? সুরা বারণ করেছে নাকি? যে ছাদের কথা হেসে ফেললাম, বাড়ি এসে বাঁশ দিয়ে গেল। হিরে লিলি, শুনলাম কালকে নাকি তোকে দেখতে এসেছিল। ছেলেটাকে দেখে তো মনে হলো ভালোই, কি সুন্দর নর্ম ভদ্র, দেখে তো মনে হলো কোনো নেশা ভানও করে না। শুনলাম ভালো ব্যবসাও আছে, তা বিয়েটা করে নে না, তোরও তো বয়স কম হলো না। বিয়েটা তো করেই নিতে চাই কাকি, কিন্তু একটু সমস্যা আছে গো। হ্যাঁ, কি সমস্যা? আসলে ছেলেটা এত ভদ্র যে ছেলেটার অনেক ডিমান্ড। যেমন ধরো, 1 ভরি গয়না, একটা গাড়ি, 1.5 লক্ষ টাকা। তা তোমার যখন আমাকে নিয়ে অতই চিন্তা, তুমি এগুলো দিয়ে দাও না কাকি, আমি বিয়েটা করে ফেলি। আসলে বয়সটাও তো আর কম হলো না। দিবা তুমি? আসলে মনা, মেয়েদের আগে নিজের পায়ে দাঁড়াতে হয়, তারপর বিয়ে টিয়ে করলেও চলবে। তাহলে আজকে আসি। বিয়ে করার আগে জানাবো নি কাকি, টাকা পয়সা রেডি রাখো। দিদি, ও দিদি, কি হয়েছে? তোমার বাটিটা দিতে আসলুম। বাবা দিদি, তুমি রূপোর হার কবে বানালে? আরে আমি বানাইনি, এই তো 2-3 দিন হলো, মনার বাবা আমাকে বানিয়ে দিয়েছে। দিদি, নিজের জিনিস ধরে রাখতে শিখো। মানে? তোমাকে রূপোর চেন দিয়েছে, আবার কাউকে সোনার চেন দিয়ে আসেনি তো? আরে জানিস তো, সেই দিন আমি বাজারে যাওয়ার সময় দেখলাম তোর বর তো কোন একটা মেয়েকে বাইকের পিছনে বসিয়ে ওই তালতলায় ঘুরঘুর করছিল। কি, তাই নাকি? আজকে বাড়ি যাই, দেখাচ্ছি মজা। নাও তোমার বাটি ধরো, আমি চলে গেলাম। আরে দাঁড়া দাঁড়া, শুনে যা।